আসসালামু আলাইকুম। আজকে মহান বী দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই উপলক্ষে আমি বিশ্বের সর্বস্থানের শ্রমিক শ্রেণীর প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের শ্রমিক সমাজের প্রতি আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের শ্রমিক সমাজ একটা দুঃসময় পার করছে। হাজার হাজার নয় লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে এবং লক্ষ লক্ষ শ্রমিক সামনের দিকে বেকার হওয়ার জন্য তারা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আজকে চাকরি আছে, কালকে থাকবে কিনা তার কোনো ঠিক নাই। সাধারণ শ্রমিকদের যে চাকরির স্থান, যে মিল কারখানা, সেগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে তাদের র মেটেরিয়াল গুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, মেশিন পত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের পক্ষে আবার নতুন করে সেখানে চাকরি করা সম্ভব হবে না। এই মানুষগুলি আজকে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এটা সরকারের দায়িত্ব। কেননা তাদের রক্ষা করার সময় সরকার তাদের পাশে দাঁড়ায়নি। তাদের মিল ফ্যাক্টরি যখন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন দোষর এবং ফেসিবাদ বলে তাদেরকে রক্ষা করা হয়নি। কিন্তু সেই শ্রমিক কি দোষর ছিল? সেই শ্রমিক কি ফেসিবাদ ছিল? মালিকদের তো যাই হয়, কিন্তু শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক আজকে তাদের অর্থের অভাবে তারা অনাহারের দিন কাটাচ্ছে। সামনের দিকে তারা অনাহার, তাদের কি অবস্থা হবে তারা জানে না। আমাদের এই মুহূর্তে আমরা দাবি করছি সমস্ত মিল কারখানা যেগুলো বন্ধ হয়ে আছে তাদের খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক। যে শ্রমিকরা চাকরি হারা হয়েছে তাদের কাছে চাকরি দেওয়ার বন্দোবস্ত করা হোক। মানুষের হাতে টাকা নেই, শুধু শ্রমিক শ্রেণী নয়, কৃষক শ্রেণীর হাতে টাকা নেই। কৃষকরা ফসল উৎপাদন করছে, তার দাম পায় না। আমরা দেখেছি গতবার এই যে আমাদের যখন রমজান মাস, বর্তমান সরকার বাহাদুরি করলেন, সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক কম, কিন্তু তারা বুঝলেন না এই অনেক কমের জন্য কত কৃষক তার চোখের পানি ফেলছে, কত কৃষক তার ঘর বাড়ি বিক্রি করে তারা ওদের ফকির হতে পৌঁছেছে। তাদেরকে মূল্য তারা পায়নি, সেটা সরকার দেখেননি। এখন জিনিসপত্রের দাম বাড়ছে, এখন তাদের হাতে টাকা নেই। তাদের হাতে কোনো টাকা নেই, শ্রমিকদের হাতে টাকা নেই, কৃষকদের হাতে টাকা নেই, ব্যবসায়ীদের হাতে টাকা নেই। কেননা ব্যবসায়ীরা সবখানে মন্দা, অনেক সময় অনেক ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কর্মচারীরা চাকরি হারাচ্ছে। একই সঙ্গে সরকারি কর্মচারীরাও একইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত। আজকে তাদের চাকরি আছে, কালকে দোষর হিসেবে চাকরি নাই, পরশুদিন তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ, সাধারণ কর্মজীবীরা সবসময় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আর দেশের পরিস্থিতি এই এক বছরে কি হয়েছে? আমাদের বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলছে যে গত এক বছরে তারা একটা ফোরকাস্টিং করেছে, দেশে অতি দরিদ্রের সংখ্যা 30 লক্ষের বেশি বেড়ে যাবে। যা অতি দরিদ্র তার চেয়ে 30 লক্ষ বেশি হবে, আর 60 লক্ষের মতো বেশি হবে দরিদ্রের সংখ্যা। আমাদের দেশে এখন দরিদ্রের সংখ্যা আছে প্রায়, এখন এই করতে তারা প্রেডিক্ট করছে যে প্রায় 4 কোটি, 3 কোটি 90 থেকে 4 কোটি লোক গরিব মানুষ। কাজে এই গরিব মানুষ কোন রকম কোন অর্থনৈতিক কোন কর্মকাণ্ড নেই, তারা ট্যাক্স দিচ্ছে না, সরকারের রেভিনিউ আর্নিং হচ্ছে না, তাহলে দেশের জনগণের কাছে না, সরকারের হাতেও টাকা নেই, কেউ টাকা ট্যাক্স দিতে পারছে না, কিন্তু ইকোনমিক কোনো অ্যাক্টিভিটি নাই। সরকার বিদেশ থেকে শুধু আসছে, আমাদের কি আসছে? আসছে শুধু রেমিটেন্স, প্রবাসী আয়। এক্সপোর্ট গুলো কমে যাচ্ছে, প্রত্যেক দিন এক্সপোর্ট কমে যাচ্ছে। নতুন কোনো বিজনেস ইনভেস্টমেন্ট হচ্ছে না, নতুন কোনো কলকারখানা খোলা হচ্ছে না, নতুন কোনো চাকরির সুযোগ সৃষ্টি হচ্ছে না। শুধু রেমিটেন্সের উপর দেশ চলছে, এই রেমিটেন্সের উপর ঝুঁকি আছে। তারপরে আমাদের যদি সামনের দিকে এই অবস্থায় চলতে থাকে, তাহলে আমরা বিশ্বের কোন রকম কোন জায়গায় আমরা কোন ঋণ পাবো না, ব্যাংক থেকে আমাদেরকে ঋণ দেবে না। সরকারের যতক্ষণ বৈধতা না আসে, সরকারের যতক্ষণ মধ্যে স্থিতিশীলতা না আসে রাজনৈতিক, ততক্ষণ কোন রকম বিনিয়োগ হবে না, কোন রকম ঋণ পাওয়া যাবে না, কোন ধরনের বিদেশি সাহায্য পাওয়া যাবে না, কোন ধরনের লং টার্ম এগ্রিমেন্ট হবে না। এই সরকার দেশকে একটা অজানা ভবিষ্যৎ এবং একটি বিশাল একটি বিপর্যয় দিকে দেশকে ধাবিত
করছে। আমরা সেই জন্য বলতে চাই, বর্তমান সরকার প্রধান কিছুদিন আগে বলেছেন, তার রাজনৈতিক এজেন্ডার কথা বলেছেন, ওনারা যত স্বাভাবিক রাজনীতি, যেটা ওনারা মনে করছেন যে আমরা এক এলিট ক্লাস থেকে আরো এলিট ক্লাসে ক্ষমতা হস্তান্তর, সেই রাজনীতি আমরা বন্ধ করতে চাই। আমরা তো সেটাই চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নির্বাচন। আমরা সেই জন্যই এই সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনের আগে একটি সুন্দর আমাদের এক সংস্কার ব্যবস্থা চালু হবে। দেশের মানুষ যে স্বাভাবিক রাজনীতি করতে পারবে, দেশের মানুষের হাতে ভোটগুলি হবে, ইলেকশনগুলি হবে সত্যিকার ইলেকশন, যেখানে আবার সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সরকারকে গ্রহণ করবে এবং দেশের জনগণ সেই নির্বাচনের মধ্যে দরকার হলে সেই সরকারকে তারা ঘুরে ছড়ে দিবে। এটাই তো আমরা চেয়েছিলাম। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা সেই জন্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা গ্রহণ করেছিলাম। এই কাজটি তিনি করবেন, নিরপেক্ষ, অত্যন্ত নির্লোভ, এবং আমরা মনে করেছিলাম উনি সার্বিকভাবে নিরপেক্ষভাবে দেশের পরিচালনার জন্য যত উপযুক্ত, বিশ্বব্যাপী ওনার সুনাম আছে। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা যে আস্থা ওনার উপর অর্পণ করেছিলাম, আমরা নিরাশ হয়েছি। উনি দেশের কোন রকম কোনো কিছু ভালো করতে পারেন নাই। দেশকে উনি ভালো মতো চালাচ্ছেন না। উনি দেশকে যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারের যে নমুনা আমরা দেখতে পাচ্ছি, নিজস্ব একটি দল করে সেই দল সেই পুরনো সংস্কৃতিতে চলে যাচ্ছেন। সেই দল সেই পুরনো ভাবে চাঁদাবাজি, বিভিন্ন ভাবে মানুষকে, ব্যবসায়ীদের কাছে ভয়ভীতি প্রদর্শন করে, সরকারি তহবিল ব্যবহার করে, সরকারি কর্তৃত্ব ব্যবহার করে, বিচার বিভাগ, অন্যান্য বিভাগকে ব্যবহার করে, দুর্নীতি দমন কমিশন, পুলিশকে ব্যবহার করে তারা চাঁদাবাজির মাধ্যমে তাদের অভিযোগ, তারা বিরাট ফান্ড করে শোডাউনের রাজনীতি করছেন। তাহলে কি রাজনীতিক দল আপনি উপহার দিচ্ছেন আমাদের? আর কি রাজনীতি করবেন? সংস্কার করছেন একটা, কি সংস্কার? যে সংস্কার হলো আমরা ঐক্যমতের কমিটি করেছে, সেখানে সংস্কার করবেন। যারা সংস্কার করছেন তারা জ্ঞানীগুণী ব্যক্তি, আমরা তাদেরকে ওইরকম প্রসার করি না। কিন্তু মনে রাখতে হবে, রাজনৈতিক সংস্কারের সঙ্গে দেশের মাটি মানুষের সম্পর্ক থাকতে হবে। সেখানে আর্থ সামাজিক এবং ঐতিহাসিক ঐতিহ্য এবং এগুলোর উপর ভরসা করে সামনের দিকে মানুষের ধ্যান ধারণা যারা বুঝবে, তারাই সঠিক সংস্কার করতে পারবে। বর্তমানে যারা আছেন তারা এইসব ব্যাপারে অভিজ্ঞ নন, তারা দেশের রাজনীতি জানেন না, দেশের ইতিহাস, ঐতিহাসিক যে প্রেক্ষাপট জানেন না, দেশের সংস্কৃতি জানেন না, দেশের আর্থ সামাজিক অবস্থায় রাজনীতি কিভাবে চলছে সেটা তারা জানেন না। তারা কতগুলি থিওরিটিক্যাল জিনিস প্রপোজ করছেন এবং এগুলোকে নিয়ে কিছু সংখ্যক মানুষের সঙ্গে আলাপ করছেন। দেশকে বিভক্ত করে প্রত্যেক মানুষকে বাদ দিয়েছেন। আমরা আওয়ামী লীগ সহ আর অনেক দল মিলে সব সময় কোন নির্বাচনে 50 ভাগে সব ভোট আমরা পাইনি, তাদেরকে উনি বাদ দিয়ে রেখেছেন। উনি বলছেন যে আমরা ঐক্যবদ্ধভাবে সবকিছু করবো, উনি করছেন সম্পূর্ণ অনৈক্যভাবে সব করছেন। কাজে আমরা বলতে চাই, আজকে আমাদের ঘোষণা হলো, আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করব। উনি আমাদের একমাত্র নোবেল লরেট, উনি আমাদের সম্মানের বস্তু, আমাদের মাথার মুকুট। আপনি যেখানে ছিলেন সেখানে থাকুন, আপনার উপর আমাদের আর কোনো আস্থা নেই। আপনি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের থেকে আপনি চলে যান। আপনার দ্বারা আমরা কোন রাজনৈতিক কোন রকম ভালো শাসন পাবো না, আপনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন পাবো না, আপনার দ্বারা কোনো সংস্কার আমরা বিশ্বাস করি না। আপনারা যারা সংস্কার করছেন, যারা সংস্কার বাংলাদেশের প্রেক্ষাপট জানেন না, তাদের বৈচিত্র্য জানেন না, রাজনৈতিক ইতিহাস জানেন না, রাজনীতির আর্থসামাজিক অবস্থা জানেন না, সেই মানুষজনকে যারা দিয়েছেন সেই সংস্কারগুলো আমরা বলবো আমরা টেবিলে রেখে যান। পরবর্তীতে যারাই আসবে তারা এটা বিবেচনা করে তাদের প্রেক্ষাপট দেখে তারা করবে। আর সংখ্যাধিক্য দিয়ে আপনি বলবেন 10 জন চেয়েছে, 50 জন চেয়েছে, এখান দিয়ে কোনো সংস্কার হয় না। আপনি চিকিৎসা করতে গেলে যদি 10 জন ডাক্তার বলে তাকে অপারেশন করতে বলে, কিন্তু একজন ডাক্তার যদি অভিজ্ঞ ডাক্তার বলে কোনো অপারেশনের দরকার নয়, কোনো ওষুধেরও দরকার নাই, আপনি তাকেই বিশ্বাস করবেন। সেই অভিজ্ঞ মানুষ দিয়েই আপনার সংস্কার করতে হবে। সেই জন্য সংস্কার আমরা এখন চাই না। এবং আমরা বর্তমান সরকারের উনি বলেছেন, উনি জানিয়েছেন যে দেশের মানুষ
আল জাজিরাতে ইন্টারভিউ করে বলেছে দেশের মানুষ নাকি ওনাকে চায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন। উনি যে সংস্কার করার কথা বলছেন, কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে আরেক পক্ষের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। ওনার যে দল করেছেন, যেটা আদর্শভাবে উনি করতে যাচ্ছেন, যে ওনারকে যে তরুণ সমাজকে নিয়ে করছেন, যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন, তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হচ্ছে পুরানা স্টাইলে দল করার জন্য ওনারা আগ বাড়িয়ে চলে গেছেন। এবং সেই পুরানা কাহিনী, যেখানে শোডাউনের রাজনীতি, যেখানে চাঁদাবাজির রাজনীতি, সেগুলো অল্প দিনের মধ্যে করতে গিয়ে ওনারা তাকে ফলো করতে গিয়ে ওনারা হয়েছে যে কাকের গায়ে ময়ূর গুচ্ছ দিয়ে ওনারা কাকের গায়ে ময়ূর গুচ্ছের মতো করে ওনারা সেই দলের সঙ্গে তারা তুলনা করতে গেছেন। বড় বড় রাজনৈতিক দলের সেই একই ধারাবাহিকতা রক্ষার জন্য তারা নিজেকে পরিবর্তন করেছেন, তারা দেশকে পরিবর্তন করার জন্য কোনো কাজ করছেন না। কাজে আমাদের আরেকটি ঘোষণা হলো, যারা সেই রকম সরকারের থেকে দল করছেন, তারা সরকার থেকে পদত্যাগ করে দল করেন, আমাদের সঙ্গে একই লাইনে আসেন, একই কাতারে দাঁড়িয়ে আমরা আন্দোলন করি, দেশের ভালোর কথা বলি। দেশের জনগণ যদি কাকে গ্রহণ করে আমরা তাকেই মেনে নেব। কিন্তু সরকারে থাকবেন, সরকারের ক্ষমতা দেখাবেন, সরকারের অর্থ দেখাবেন এবং তারপরে জনগণকে জুলুম করবেন, ভোট পথে দিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করবেন, তারপরে টাকা আদায় করবেন। এই অভিযোগগুলি আমরা আর শুনতে চাই না। সাংবাদিকদের কাছে আমার কথা, যে মানুষ রাজনীতি করতে গেলে সাংবাদিকরা অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করে, সেই প্রশ্নের জন্য তাদেরকে তাকে চাকরি ছেড়ে দিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, তার নিউজ সেই চ্যানেলগুলো পর্যন্ত ভয়ে বন্ধ করে দিতে হবে। এইরকম কালচারকে আপনারা আর সামনের দিকে এইটাকে গ্রহণ করবেন না। এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আর একটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দোষরদেরকে এই দেশের থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। এই পথে আমরা এক থাকবেন। দেশের জনগণের ভালো আমরা দেখেছি, সবসময় দেখেছি, এখনো দেখছি। আমাদেরকে শুধু কোনো কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন? কোন আইনে করবেন? কোনো সময় কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সে ধর্ম হলে সেই খ্রিস্টান সবাই খারাপ, কি বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশে সব লোক সেই খারাপ নয়। কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। তারপরে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়ান। বিচার সবসময় করা যায়, বিচারের কোনো টাইম লিমিট নাই। সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই। প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আমার মনে হলো সংস্কার ঠিক হয়নি, আবার পরিবর্তন করবো। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এইটা সেই ধরনের ব্যাপার নয়। চাল যদি আপনি দেন, যতই তাপমাত্রা বাড়ান, ভাত হতে একটা সময় লাগবে রে ভাই, সেই সময়টা তাকে দিতে হবে। আর একটা কথা মনে রাখবেন, যেটা আমরা দেখতে পাচ্ছি, চারা গাছ দিয়ে ফুল ফল এবং ছায়া মানুষে পাবে না। চারা গাছকে বড় গাছ হতে হবে, তার জন্য একটি সময় দিতে হবে। এই সময় আপনি যতই সার দেন আর যতই বীজ দেন, যতই কিছু করেন, ইনজেকশন দেন, এটা হবে না। কাজে অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে যায়, রাজনীতিতে আসুক। ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে, আমরা রাজি আছি ওনার পিঠে কাজ করার জন্য। জনগণের সঙ্গে আমরা থাকবো, এবং যদি না করে তাহলে আমি মনে করবো এটার বিষয়, এটার বিচার করবে জনগণ। আর একটি কথা, সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছেন অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের মতামত এবং
তারা যে সংস্কার দেবে সেই সংস্কারই আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা আজকে সারা দেশ সময় আমাদের প্রোগ্রাম দিয়েছি। কেন দিয়েছি? যে আমরা যেখানে প্রোগ্রাম করতে যাই বাধাপ্রাপ্ত হই, আমাদের মানুষকে নিরীহ মানুষকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে জেল খাটানো, তাদের উপরে লাঠি চার্জ করা হয়, তাদেরকে হামলা করা হয়, বিভিন্ন ভাবে বেজ্জতি করা হয়, মানুষের ঘর থেকে বেরোতে পারে না। এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না। আপনারা যদি চান আমাদেরকে নির্মূল করবেন, আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না, আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন। আমরা সেই চিন্তাকে ধার ধারি না। আমরা এদেশের সন্তান, এদেশের জন্য আমাদের ত্যাগ আছে, এদেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই, তার জন্য জীবন ঝুঁকি দিতে হয়, তাও আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এইভাবে দেশের মানুষের কাছে আমরা যাবো। দেশের মানুষ যদি আমাদেরকে গ্রহণ না করে আমরা মাথা পেতে নিব সেরা। কিন্তু আপনি ঘরে বসে আপনার সুবিধার জন্য আমাকে বাদ দিবেন, আপনার সুবিধার জন্য আমার ভোটারকে ভোট কেন্দ্র যেতে দিবেন না, সেই ফেসিবাদী আমরা আর দেখতে চাই না। এই ফেসিবাদের বিরুদ্ধে অনেক সংগ্রাম আমরা করেছি, সামনের দিকে আমরা আরো সংগ্রাম করব। যতদিন এই নব্য ফেসিবাদ সম্পূর্ণভাবে বাংলার মাটি থেকে চলে না যাবে ততদিন আমাদের সংগ্রাম চালু থাকবে। আমরা অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নিব। আমি ইচ্ছা করে এখানে বড় করে গ্যাদারিং করতে চাইনি। আমাদের শুধু এটাই দেখার বিষয় ছিল যে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আমরা কোনো অপরাধ করি নাই, জনগণের চোখে যদি কোনো অপরাধ করে থাকি জনগণ আমাদের বিচার করবে। আপনি আমাদের বিচারের দায়িত্ব দেওয়া হয় না, জনগণ আপনাকে সেই দায়িত্ব দেয় নাই। নির্বাচনের দায়িত্ব দিয়েছে, তাও আমার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, অন্তর্বর্তীমূলক নির্বাচন। সেই নির্বাচন যদি আপনি করতে পারছেন না, আপনি দয়া করে বিদায় হন। আপনার যেগুলো সংস্কার প্রস্তাব নিয়ে বিদায় হয়ে যান। সংস্কার প্রস্তাব আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আর অত্যাচার করলে আমরা রাজি আছি, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ দাঁড়াবো। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ। আল্লাহ হাসান মাহমুদের সাথ অমর হোক, অমর হোক, অমর হোক।